বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ভয় পাবো কাকে? আরো জোরে বলেন কাকে? আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশী শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। সেবার নাম দিয়া সুদের টাকা খাওয়াইতেছে মুসলমানকে। এজন্য দেখবেন সুদের টাকা ছাড়া এখন সমাজে কেউ কাউকে ধার দেয় না। কাকার কাছে ধার চাবেন, টাকা নাই তো নাই, কাকা দেন না, বাবা নাই, তুই আরো আগে চাবি না, সবাই দিয়ে দিছিস, তোরে এত মহব্বত করি, তুই চাবি আমি দিব না, এটা কোনো হয়? ভাতিজা কাহারে কি মহব্বত করে কাকা, কিন্তু এই পর্যন্ত 14 বার চাইলাম, একবারও দিল না। 15 বারের বেলায় চিন্তা করছে একটু খোলসটা পাল্টায় দেওয়া দরকার। আস্তে ধীরে বলতেছে, কাকা 20,000 টাকা দেন না। একটু আগে একজনকে দিলাম, সত্যি আল্লাহর কসম আমার কাছে নাই। কাকা 2000 টাকা বাড়ায় দিব, দেখি তোর কাকির কাছে আছে নি। আস্তে কয় গেল। কোথা থেকে কোন ভিনদেশী শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? ভয় পাবো কাকে? আরো জোরে সরে কাকে? وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم. فستبصر ويبصرون بأيكم المفتون. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال النبي عليه الصلاة والسلام. شكر الدروس شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله পূর্ব রাজারামপুর মাছুয়াপাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে চতুর্থতম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত দিনপ্রিয় ইসলাম প্রিয় ভাইরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে করিম আজকের এই দিনী মজলিসে আমাদের সকলকে ইমানি কিছু মুজাকারায় শামিল হবার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। যতগুলো মানুষ আপনারা আছেন, স্বতঃস্ফূর্ত আওয়াজ যদি দিতেন এর চাইতেও 3 গুণ আওয়াজ বেশি হওয়ার সম্ভাবনা আছে। ঠিক খালি 2 জন বলছেন, বাকিগুলা জবানে তালা মেরে বসে রয়েছেন। যতক্ষণ আমি আছি, আমার আগে আলোচনা করেছেন মাওলানা শরীফ সাহেব, আপনারা তার আলোচনাও শুনেছেন, অনেক গজল শুনেছেন, সুন্দর বয়ান শুনেছেন। এরপরে সংক্ষেপের জন্য আমি আপনাদের সামনে বসলাম। এই অল্প মুখতাসার সময়ে আমার সামনে যতক্ষণ থাকবেন ততক্ষণ সিংহের মতো আওয়াজ দিয়ে থাকতেন। আমি হলাম ড্রাইভার, আপনারা হচ্ছেন সবাই যাত্রী। আমরা সারা বছর প্রোগ্রাম করি, ক্লান্ত প্রচুর, প্রায় 350 কিলোমিটার সফর করে আসা, আবার যেতে হবে। এই জন্য আমাকে যদি ঘুম পাড়ায় রাখেন, উঠে দেখবেন খাদে পড়ে আছে। নিজেও অ্যাক্সিডেন্ট করেন না, আমারও হওয়ায়েন না। যতক্ষণ আমি আছি আওয়াজ হবে বিড়ালের মতো। কিভাবে হবে বলেন? আলহামদুলিল্লাহ। হেল্পার অনেক সময় ড্রাইভারের চাঙ্গা রাখে না, উস্তাদ ডাইনে প্লাস্টিক বায়ে প্লাস্টিক বরাবর নেন, কি বলেন? তা আপনারা আমার প্লাস্টিক বলা দরকার নেই, আপনারা বলবেন সুবহানাল্লাহ, আপনারা বলবেন নারে তাকবীর। কি বলেন? মাঝে মাঝে কথাগুলো বলতে পারবেন? আওয়াজ দিয়া বলেন। আমি বুঝতেছি না আপনাদের জোর এত কম কে? গরমেতে না গেছেন? হ্যাঁ, গরমে শেষ। গরম তো আসছে রাত্রে, তো এখন তার এত গরম নাই, তাই না? এখন পরিস্থিতি ঠান্ডা আছে, মোটামুটি যতটুকু দরকার ততটুকু আছে আলহামদুলিল্লাহ। তো এখন আপনাদের কোন সমস্যা? ঘুম ধরছে, ক্ষুধা লাগছে? এই উত্তরবঙ্গে আমরা মাহফিলে আসি কম, এর ভিতরে সর্বপ্রথম কারণ হলো দূর, দ্বিতীয় কারণ হলো আপনারা রাত দীর্ঘ পর্যন্ত বয়ান। এই নিজামটা আপনাদের পাল্টাইতে হবে। এই রাত 12টা 1টা পর্যন্ত আলোচনার নিজাম পাল্টে দিয়ে 10টা পর্যন্ত করেন। ফজরের 1 ঘন্টা আগে উঠে তাহাজ্জুদ পড়েন, তাহলে বোঝা যাবে মাহফিলের আসর গায়ে পড়ছে। না হুজুর, 1টা পর্যন্ত ওয়াজ করতে হবে, এটা কি ধরনের বেদাত? এই জন্য মুখতাসার আলোচনা হবে কম, আমল হবে কি বেশি। তো রাত 12টা বাজলে তো ক্ষুধা লাগে, এই ঘুম আসে, এই স্বাভাবিক। সকালবেলা কাজ কাম যার যার আছে, এই জন্য বেশি দীর্ঘ আলোচনা নয়। যতক্ষণ থাকবো ইমানের আওয়াজ উঁচু করে থাকবো, আওয়াজ হবে জোয়ানের মতো। আজকের মাহফিলে কি জোয়ান বেশি না বুড়া বেশি? আসলে আমি এখানে তাকবীর দিব, আপনারা আল্লাহু আকবার দিবেন, তবে ভাগ হবে 2টা। এক ভাগে দেখবো কোন ভাগে জোয়ান বেশি না কোন ভাগে মুরব্বী বেশি। ভাগ 2টা হবে, একবার জোয়ান একবার মুরব্বী। কারা কারা জোয়ান সামনে থেকে হাতটা তুলে দেখান। সবাই জোয়ান? আজীব অবস্থা। ওই যে একজন হাত তুলছে, দাড়ি টাড়ি পাকা, চুলও পাকা, সেও হাত তুলছে। এই যে বেচারার হাত তুলছে, মনে হয় শ্বশুর হয়ে গেছে, এখন হাত তুলছে। হাত নামান, দুর্নীতিবাজ। মাহফিলে এসে দুর্নীতি করলে হয়? শোনেন, নামান নামান। যারা জোয়ান আর যারা বুড়া, আমি এটার পার্থক্য বুঝাই দিচ্ছি আপনাদেরকে। অনেক জায়গায় মাহফিলে জোয়ানের কথা বললে বুড়ারা হাত তুলে। কারণ কি? আমাদের দেশের মানুষ বুড়া হইলে স্বীকার করতে চায় না, বয়স লুকায়। বয়স হচ্ছে 40, কেন আমি 32। দেখবেন বাসের মধ্যে ওই টাকা, আমি স্টুডেন্ট, ছাত্র ভাড়া রাখ, অথচ 5 বাচ্চার বাপ, ও লজ্জা শরম খেয়ে মাথা খেয়ে দাড়ি শেষে জোয়ানের ভাব ধরছে। এই কারণেই তো মুশতাক আর তিশার মতো অকর্মাগুলো আমাদের সমাজে দেখা যায়। আরে সাহাবা আজমাইন তো যুদ্ধের ময়দানে গেলে জোয়ান হতো, আর আমাদের বুড়ারা লুচ্চামি করার জন্য জোয়ান সাজে। কথা বলেন ঠিক কিনা? এজন্য এখানে আসছেন 2 নাম্বারই করতে না 1 নাম্বারই করতে। কাকে খুশি করতে আসছেন?
এই জন্য প্রত্যেকটা মুরব্বী জোয়ান হবেন ঠিক, তবে কারা কারা বুড়া কারা কারা জোয়ান আমি একটু ভাগ করে দিচ্ছি। আজকের মাহফিলে বিয়ে করেছেন যারা, এরা সবাই বুড়া, ঠিক আছে? আর যারা বিয়ে করেন না এরা সব জোয়ান, ঠিক আছে? এখন বলেন কারা কারা আমার মতো বুড়া আছেন, বিয়ে করেছেন, হাতটা তুলে নেবার। শরীফ সাহেব আছে মাশাআল্লাহ, ঘুরিও আছে আমার চেয়ে 2 ডবল, সুরও আছে ভালো, পানও খায়, যোগ শক্তি আমার চেয়ে বেশি আছে। তকবীর 2 বক্তা মিলে দেবো, টেনশন নাই। আমাদের আওয়াজ ভারী হইতে হবে, রাজি আছেন? নারায়ে তাকবীর। এই পোলাবেন দেয় কেন? বুড়ারা দিবে, বিবাহিতরা দিবে, কোনো বাচ্চা না। বাচ্চা চিন্তা করে আমি বাফে দেয় না, পাশে বসে তো হক কাজা আদায় করি আমি। শুধু বুড়ারা। নারায়ে তাকবীর। আপনি 2টা হাত তুলছেন, 2 বিয়া করুক আল্লাহ আপনারা দেখবো আরেকটা। এবার যারা জওয়ান আছেন তারা হাত তুলো তো ভাই, ফকির মিসকিন গরিব যাদের বউ নাই। কতগুলো মিসকিন এখানে বসা। নারায়ে তাকবীর। কি আওয়াজ কি বেশি হয়েছে না কম হয়েছে? আরো একবার দেই। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আজকের মাহফিল লিল্লাহে তাকবীর। কারণ আমরা আখিরি নবীর উম্মত। এই নবীর উম্মত হয়ে কোনোদিন কোনো মানুষের গোলামি কারো পক্ষে করা সম্ভব নয়। যদিও আমাদের দেশের কিছু মানুষেরা নেতার গোলামি করে, যদিও আমাদের দেশে কিছু মানুষেরা নেত্রীর গোলামি করে, কিন্তু মুসলমান যদি কেউ হয় ওই ব্যক্তি আল্লাহ পাকের গোলামি ছাড়া কারো গোলামি করতে পারে না। কারণ আমরা এই সমাজের সবচাইতে শ্রেষ্ঠ জাত, আফজল জাত। আমাদের রাসূল শ্রেষ্ঠ, আমরাও শ্রেষ্ঠ। এই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? নবী কি শেষ নবী নাকি শুরুর নবী? না, শেষ নবী শুরুর নবী দুইটাই। বলেন শেষ নবী শুরুর নবী দুইটাই। আল্লাহ নবী বলেন আনা নবিয়ুল আউয়ালিনা ওয়াল আখিরিন, আমি শুরুর নবী, আমি শেষের নবী। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন আদম যখন হয় নাই আমি তখন থেকেই নবী। আস্তে গয় মিয়া বড় জোরে বলবেন সুবহানাল্লাহ। একবার বলবেন তো জান্নাতে গাছ লেগে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন ইন্না ফিল জান্নাতি লাশাজারা, কেউ একবার সুবহানাল্লাহ বললো তো জান্নাতে গাছ লেগে গেল। কত বড় গাছ! সাধারণত একটা গাছের আগা বেশি চওড়া হয়, গোড়া একটু চিকন হয়, পাতার কারণে আগা চওড়া হয়। রাসূল বলেন একবার সুবহানাল্লাহ কেউ পড়লো তো একটা গাছ এত বড় হবে যে দ্রুতগামী ঘোড়া, আরবের দ্রুতগামী ঘোড়া মিনিমাম 100 বছরও যদি দৌড়ায় এই গাছের গোড়া শেষ করতে পারবে না। এখন যারা বলছেন তাদের জান্নাতে একটা লাগছে, আরেকটা লাগছে, আবার লেগে গেছে। ফকিন্নির জাত আমরা। ওই বারান্দার মধ্যে 5টা গাছ লাগাইছে, আমার বাগান এটা। গাধার ঘরের গাধা, হিমার ওয়াহশি। কত বড় গাধা হইলে আমরা 2-4টা গাছ লাগায় বাগান বলতে পারি? আল্লাহ বলে বেটা দুনিয়ার এই বাগান কিছুই না, জান্নাতে একটা বলো সুবহানাল্লাহর কারণে একটা গাছ লাগতেছে। যত বলবা তত, যত জায়গা বড় তত গাছও দরকার হয় বেশি, যত গাছ বেশি দরকার হয় সৌন্দর্যও বাড়ে বেশি। জান্নাতি সৌন্দর্য বাড়াইতে চাওয়ার জন্য যদি চান সুবহানাল্লাহর বিকল্প কোনো আমল নাই। এই জন্য হাদিসে এইটাকে আফজল জিকির বলেছেন। কি রাসূল বলেন কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। এজন্য মাঝখানে মাঝখানে বলবেন তো ইনশাআল্লাহ। আচ্ছা বলেন আজকের মাহফিলের যে পোস্টারটা আছে, এই পোস্টারে আপনারা আমাকে পাইছেন শুধুমাত্র শরীফ সাহেবের কারণে। উনি আমাকে বলছেন ভাইয়া এই প্রোগ্রামটা একটু দেওয়া লাগবে। ঠিক আছে, আপনি যেহেতু দায়িত্ব নিয়েছেন তো আমি দিব, সমস্যা নাই। আগে আমার ডেটটা উনি কনফার্ম করছে, আমি বলছি আপনার থাকতে হবে। ঠিক আছে আমি থাকবো, সমস্যা নেই। তার মানে আপনারা এই মাহফিলটা করার সময় সর্বপ্রথম আমাকেই দাওয়াত দিয়েছেন, ঠিক না? তারপরে অন্য অন্য মানুষকে দাওয়াত দিয়েছেন, সবার আগে আমাকে বসাইছেন, আমাকে 11টার পরে। উচিত ছিল কি আমাকে আগে বসানো? ডাক্তারের সিরিয়াল নেন 1 নম্বরে, 10 নম্বরে কেউ দেখান, পারলে আরো ঠেলা দিয়ে 1 নম্বরের আগে পারলে দেখান।
কিন্তু এই জায়গায় আমারে আগে দাওয়াত দিয়ে কেন 11টার পরে বসাইলেন? শিখছেন কই এগুলা ফাইজলেন? কথা কয় না, কোন যে আল্লাহ শিখাইছে বলেন। আর বুঝতেছেন না কে শিখাইছে? কেন আল্লাহ শিখাই দিছে প্রধান অতিথি যিনি থাকবে ইনি আগে বসে না, ইনি শেষেই বসে। কেন? এই দুনিয়াতে আল্লাহ পাক লক্ষ পয়গম্বর পাঠিয়েছেন, লক্ষাধিক পয়গম্বর পাঠিয়েছেন। সব নবীরাই এক একজন আলোচক। কেন বললাম আলোচক? এরা সবাই আল্লাহ পাকের কথাই বান্দাকে বলেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করার আগেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বাচন করে দিয়েছেন যে ইনিই হবে শেষ নবী, ইনিই প্রধান অতিথি, ইনিই প্রধান বক্তা। তো উচিত ছিল রাসূলকেই আগে পাঠানোর, কিন্তু উনাকে পাঠাইছেন সবার পরে। আল্লাহ বলে প্রধান অতিথি নির্বাচন হয় আগে, বসে সবার পরে। কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু তাই বলে দ্বিতীয় বক্তার দাম নাই, তৃতীয় বক্তার দাম নাই? অবশ্যই আছে। এই মাহফিলে আসরের পরে বক্তা ছিল, হয়তো কোনো না কোনো মানুষ ওয়াজ করেছে, কিন্তু তার কাছে লোক ছিল কম। কখনো কখনো 2 জন থাকে, কখনো 3 জন থাকে, কখনো মাগরিবের পরে যে বসে। যেমন শরীফ সাহেব বলছে বসছি 10 জন নিয়ে। বসছে কয়জন নিয়ে? 10 জন নিয়ে। মাঠ গোছাইছে উনি। এরপরে আমি আসছি যখন, এখন আস্তে আস্তে যারা চটপটি খাইতেছে ওই যে দেখেন ঢুকতেছে। তাহলে প্রধান অতিথি যখন বসে গেল, যা আসার তো চলে আসলো। আর এর আগে যারা বসে তারা জমিনটাকে উর্বর করে। আদম নবী এসেছেন, উর্বর করেছেন। নূহ নবী এসেছেন, উর্বর করেছেন। ঈসা এসেছেন, উর্বর করেছেন। নবী মূসা এসেছেন, উর্বর করেছেন। ইব্রাহিম, ইসমাইল, ইয়াকুব, ইউসুফ, ইউনুস, ইয়াকুব, ইসহাক, মূসা, হারুন সব নবী উর্বর করেছেন। আর আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সব নবী মিলে যা করেছেন সে একা মিলে তার চেয়ে বেশি করেছেন। যেমন দেখেন নবীর সম্মান কোথায়? নূহ পয়গম্বর দুনিয়াতে দাওয়াত দিয়েছেন কত বছর জানেন কেউ? কয়েকজন বলেছেন মাশাআল্লাহ পারেন, বাকিরা পারেন না। পারা দরকারও নেই, কারণ আপনারা বাপদাদা সূত্রে ইসলাম পাইছেন, এত গুরুত্ব কেন থাকবে? কি ঠিক না? মনে রাখবেন স্বাভাবিকভাবে মাগনা জিনিস পাইলে এটার কদর থাকে না। সরকার কিছু কিছু ঘর দিছে, ও মানুষে করে করে দিছে, মডেল মসজিদ বানাইছে, লেকিন মসজিদে মুসল্লি নেই, কদর নাই। আর আপনাদের মতো এখানে শরীফ সাহেব দেন না ভাই 1 বস্তা, দেন না ভাই 2 বস্তা, এটার কদর আছে। এটা কষ্টে পাইছেন, আর ওইটা ফ্রি পাইছেন। এই যে ফ্রি পাইছেন তো বাপ দাদার থেকে ইসলাম কদর নাই। সেদিন ইউটিউবে দেখলাম একজনের প্রশ্ন করতেছে, ভাই 4 জন নবীর নাম বলেন। এটা ব্যাপার বলেন না? আবু বকর, ওমর, ওসমান, আলী। কত বড় হিমার, চিন্তা করছেন? ছাগল। সে আরেকজনকে দেখলাম জিজ্ঞাসা করছে, ভাই আপনার ধর্মের নাম কি? আল্লাহ। ধর্মের নাম কি? আল্লাহ। আল্লাহ। আল্লাহ আবার ধর্মের নাম হয় কেমন? হয় না। কেমনে হয়? আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, আমারে বানাইছে, তাই বলে আল্লাহর নাম ধর্ম? হয়, এটাই তো ধর্ম। অনেক মুসলমান আছে রমজান গেছে সারা মাস, একটা রোজাও রাখে নাই, ইখলাসের সাথে পর্দার সাথে পান করছে চা আর রুটি। সারা বছর পর্দার খবর নাই, রমজান আসলে সে তার বউ আর মার চাইতে বেশি পর্দাওয়ালা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? নামাজের কথা বললেই হলো প্যান্টে সমস্যা। কোন তবলিগের মানুষ যদি তার কাছে যায় যে ভাই চলেন না নামাজ, দূর থেকে দেখলেই লুঙ্গি খুলে ফলায়, যেন তার ডাক দিয়া জাহান্নামে নিতে আসছে। আরে কিরে তুই কই যাস? আজকে লুঙ্গিতে সমস্যা আছে তো কালকে বলবো। আরে তোর লুঙ্গিতে সমস্যা মানে তুই কি লুঙ্গিতে মুতোস? আপনাকে এলাকায় শিশুরে কি বলে? এটাই তো বলে নাকি? তা আমার বাচ্চা হইল 3টার ভিতরে একটা আছে মাত্র 1.5 বছরের, 1.5 ব্যাটারি। এটা খালি প্যাম্পাস ছাড়া যদি রাখছি মোটামুটি 1 ঘন্টার মধ্যে বঙ্গোপসাগর বানাই দিবে, সাগর বানাই দিবে। একবার এখানে একটু, ওখানে একটু, খালি মুতে আর মুতে। ছোট বাচ্চা এটা তো প্রস্রাব করলে নাপাক করলে মানা যায়। 30, 35, 40 বছরের দামরা যদি প্যান্ট নাপাক করে এটা তো মানা যায় না। তাহলে করা দরকার কি? ওরে ফার্মেসিতে নিবেন, ওর যদি বয়স হয় 32, কিবেন 32 সাইজের প্যাম্পাস দে, ওরে প্যাম্পাস পরা রাখবেন যেন প্যান্ট নাপাক করতে না পারে। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত,
পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ঠিক কিনা? মুসলমান নামে হওয়া দরকার না কামে, কামে হওয়া। এই জন্য প্রশ্ন করছি আপনাদেরকে, নূহ পয়গম্বর দাওয়াত দিয়েছেন 950 বছর। এই নবীটা 950 বছর দাওয়াত দেওয়ার পরেও উম্মতের সংখ্যা কতজন এটা কি কেউ জানেন? 40 থেকে 70 জন। ধরলাম আমরা বাড়ায় ছাড়ায় 100 জন। 950 কোথায় আর 40 জন বা 70 জন কোথায়? কত আসমান আর জমিন ফারাক। এক একজন নবী আসছে 1000 উম্মত, কারো কাছে 500 উম্মত, কারো কাছে 1000, 2000, 3000, 4000, 950 এই এরকম। কিন্তু আপনার আমার পয়গম্বর কত সম্মানিত, যার কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র নবুয়তের 23 বছর দুনিয়াতে পদার্পণ করেছেন, 23 বছর দাওয়াত দিয়েছেন। এই 23 বছরের নবুয়তি জিন্দেগিতে আমার রাসূল যখন বিদায় হজের ভাষণ দেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আজমাইনদের সংখ্যা ছিল 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম। কোথায় 950 বছরে 40 জন, আর কোথায় 23 বছরে 1.25 লক্ষ সাহাবা। সম্মানটা বেশি না কম? এটা আমার নবীর মর্যাদা। শুধু তাই না, অন্যান্য নবীরা যতদিন দুনিয়াতে ছিল উম্মত ছিল, নবী নাই উম্মত নাই। আবার নবীর আগে কোনো উম্মত তো প্রশ্নই আসে না। আমার নবী এমন দামি নবী, যেই নবী দুনিয়াতে আসার আগেও উম্মত ছিল, দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও এখনো উম্মত আছে। আমরা আছি না? আমরা কি আমরা কি আমরা কি রাসূল চলে গেছেন 1450 বছর পার হয়ে গেছে, এখনো আমরা আছি। নবী চলে গেছেন এই কারণে আমরা আছি, কিন্তু নবী যখন আসে নাই তখনও এই দেশে রাসূলের উম্মত ছিল। আপনারা অবাক হবেন, এটা আমার রাসূলের সম্মান। অন্যান্য নবীরা যতদিন দুনিয়াতে বাঁচত তার কিতাব আমল হইতো। আপনার আমার নবী দুনিয়াতে যতদিন ছিল কিতাব ছিল, দুনিয়াতে নাই এখনো কিতাব আছে। হাত্তাকে যদি মূসা পয়গম্বর এখন থাকতো তো মূসা নবীর উচিত ছিল তার উপরেও ফরজ থাকতো রাসূলকে মানা। সুবহানাল্লাহ কয় না? এটা হলো আমার পয়গম্বরের সম্মান। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলের ব্যাপারে ডাক দিয়া বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটা আমার নবীর উপরে লকব, সারা দুনিয়ার রহমত, আসমান জমিনের রহমত, তুমি পাহাড় পর্বতের রহমত। এত সম্মান এত মর্যাদা অন্য কোন নবীকে আল্লাহ পাক দেয় নাই। রাসূল যখন বিদায় কি বলে নবুয়ত পাওয়ার পরে সর্বপ্রথম দাওয়াত দিবে, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব সবার আগে গালি দিছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলী হাদা দাওতানা, ধ্বংস হোক এই কারণে তুমি ডাকছো। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে পাগল বলছেন, গালি দিছেন। আল্লাহ পাক জবাব দিয়া আয়াত সূরা নাজিল করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, নুনুল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। সারা দুনিয়ার জমিনের মধ্যে আমার পয়গম্বরকে যারা পাগল বলল, আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে কসম খায়, কখনো কখনো আল্লাহ পাক ছোট্ট জিনিসের কসম খায়, কখনো বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা,
ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। কখনো কসম খেয়ে বলেন আল ফাজরি ওয়া লায়ালিন আশর, কখনো কসম খেয়ে বলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুহা ওয়াল লাইলি ইযা সাজা, কখনো বলে ওয়াল আদিয়াতি দুবহা ফাল মুরিয়াতি কদহা। এক একটা জিনিসের কসম খায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জায়গায় যখন কসম খাইলেন, গোটা কোরআন, গোটা আসমান, গোটা জমিন, গোটা দুনিয়া, গোটা ইনসান, গোটা ফেরেশতা, সব কিছুর কসম আল্লাহ পাক একসঙ্গে খান। আল্লাহ পাক বলেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম, কলম যা যা লিখলো তার কসম। কলমটা মানে কি? কলমটা কি বুঝেন? কি কলম কি কি করে? আরে কথা কয় না। এই যে আরে এটার এত দাম কেন? আল্লাহ পাক এটার ব্যাপারে কোরআনের আয়াত বলতেছেন, সূরা নাযিল করছেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। হাদিসে আসছে ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলামা সুম্মা ক্বালা লাহু উকতুব ফাজারা ফি তিলকা সাআতি কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা। দুনিয়া শুরু হওয়ার 50,000 বছর আগে আমার আল্লাহ পাক একটা কলম নাজিল করলেন। কলমটাকে দিয়ে আল্লাহ পাক দুনিয়ার নিজাম লেখায় দিলেন। দুনিয়াতে আজকে মাহফিল হবে, দিনাজপুরের এই মাটিতে সাইদ আহমদ আসবে, আপনি আসবেন, শুনবেন, ওয়াজ করব, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি হওয়ার আগে সুন্দর করে লিপিবদ্ধ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়ার নিজাম কেমনে চলবে সব লেখা। আল্লাহ বলেন ওয়াল কলাম ওয়া মা ইয়াসতুরুন, কলম যা যা লিখলো তার কসম। অর্থাৎ আসমানের কসম, জমিনের কসম, পাহাড়ের কসম, ইনসানের কসম, জিন্নাতের কসম। বলে আল্লাহ এত কসম কেন খান? আমার আল্লাহ ডাক দেয়া বলবে আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদি নাসারারা পাগল বলে গালি দিছে, আমি আল্লাহ বসে থাকবো নাকি? যার কারণে একটা জিনিসের কসম খাই নাই, গোটা দুনিয়ার কসম খাই আমি আল্লাহ পাক সত্যতা প্রমাণ করে বললাম মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আপনি আপনার রবের দয়ায় পাগল না, যারা আপনাকে পাগল বলে তারা পাগল, তাদের বাপদাদা 14 গোষ্ঠী পাগল। আমার নবীকে যারা পাগল বলে তারা কি? ইহুদি নাসারা কি? আমার আল্লাহ ডাক দেয়া বলেন পাগল যদি হইতে তো নিয়ামত দিতাম না। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আপনাকে নিরবিচ্ছিন্ন নিয়ামত দিলাম। এই নিয়ামতটা কি? বলে ওই যে নবী দুনিয়াতে আসার আগেই নবীর উম্মত ছিল, এটাই নিয়ামত। নবী দুনিয়াতে নাই, এখনো উম্মত আছে, এটা নিয়ামত। নবী দুনিয়াতে নাই, কোরআন আছে, এটা নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর দুনিয়াতে আসার আগে উম্মত ছিল, এটা নিয়ামত। ঘটনা বর্ণনা আছে, চমৎকার সুন্দর করে মনোযোগের সঙ্গে শুনেন, কষ্ট হবে নাকি? নবী আমার দুনিয়াতে নাই কিন্তু উম্মত আছে। ইয়ামানের একজন বাদশার নাম ছিল তুব্বা হিময়ারি। ইয়ামান দেশের বাদশা যারা তাদের নাম হিময়ারি লকব লাগায় দেয়।